আজকে আমরা জানবো বাজেট কি। হ্যাঁ, এই যে আমাদের প্রতি বছর 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ করা হয়, হ্যাঁ, লোকসভায় আমাদের যে ফাইন্যান্স মিনিস্টার তিনি বাজেট পেশ করেন। তো ওই বাজেটটা আসলে কি? তো বাজেট জানার আগে আমরা জানবো ফাইন্যান্সিয়াল ইয়ার কি, এটার মানেটা কি। ফাইন্যান্সিয়াল ইয়ার মানে একটা ক্যালেন্ডার, একটা টাইম পিরিয়ড, হ্যাঁ, একটা টাইম পিরিয়ড 1 বছরের 1 ইয়ার টাইম পিরিয়ড, হ্যাঁ, যেখানে কেউ কোনো ব্যক্তি বা যাই হোক কোনো বিজনেস কত টাকা কামায়, হ্যাঁ, কত টাকা আর্ন করে, মানে ইনকাম, মানে এই 1 বছরে মানে একটা টাইম পিরিয়ড, 1 বছরের টাইম পিরিয়ড যেখানে কত ইনকাম হচ্ছে, ওটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। হ্যাঁ, এই এক বছরের মধ্যে কত ইনকাম হবে, এটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার এই ফাইন্যান্সিয়াল ইয়ার আমাদের দেশে 1 থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত ধরা হয়। মানে এটা যেমন 2025, তো 2025-এর 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছর মানে 2026-এর 31 মার্চ পর্যন্ত এই যে 1 বছর, এইটাকেই বলা হবে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার। 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ার। এবার আমরা জানবো বাজেট কি। তো বাজেট হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে, হ্যাঁ, এই ফাইন্যান্সিয়াল ইয়ার এ আমাদের সরকার এই 1 বছরে কত টাকা মানে কত রেভিনিউ জেনারেট করবে, মানে কত ইনকাম হবে এবং কত খরচা হবে, এক্সপেন্ডিচার, ওইটার একটা হিসেব। এটা হচ্ছে সোজা ভাষায়। তো আমাদের যেমন এই বছর যেমন 2025-এ 1 ফেব্রুয়ারি ঘোষণা করেছিল বাজেট, মানে বাজেট হচ্ছে 1 ফেব্রুয়ারি, মানে আমাদের লোকসভায়, হ্যাঁ, আসবে আমাদের কি বলে ফাইন্যান্স মিনিস্টার, আর বলবেন যে মানে নেক্সট বাজেট মানে 2025-26 যে বাজেট আছে, হ্যাঁ, সেই 25-26 মানে এই 1 বছরের মধ্যে সরকার কত টাকা কামাতে চলেছে আর কত খরচ করতে চলেছে, ওইটাই একটা লিস্ট। হ্যাঁ, এটাই হচ্ছে বাজেট। এবার এই কত টাকা কামাবে সেটা হচ্ছে কোথা থেকে কামাবে টাকা, এবার সেটা হচ্ছে ট্যাক্স থেকে। এই যে দেখবে আমরা যে ট্যাক্সগুলো দিই, নানা রকমের ইনকাম ট্যাক্স, হ্যাঁ, জিএসটি ট্যাক্স, এই যে ট্যাক্সগুলো দিই, হ্যাঁ, এইগুলো সরকারের কাছে যায়। তো এটাই হচ্ছে সরকারের ইনকাম। অনেক ধরনের ট্যাক্স আছে, অনেক ধরনের ফাইন হয়, হ্যাঁ, এইগুলো হচ্ছে রেভিনিউ। এবার যে খরচাটা কোথায় যায়, একটা তো এলো, টাকাটা এলো, হ্যাঁ, ইনকাম হলো। এবার এই টাকাটা কোথায় যাবে, এক্সপেন্ডিচার, না রকমের যে সরকার আমাদের স্কিম আনে, নানা রকমের যে সুযোগ সুবিধা, যেমন হেলথ কেয়ার, মানে চিকিৎসা যে বিভাগে কোনো নতুন টেকনোলজি আনছে বা নতুন ব্যবস্থা করছে, বা যেটা শিক্ষা কেন্দ্রে আনছে, শিক্ষা ব্যবস্থায় কোনো উন্নতি হচ্ছে, তো সেই সবে যে একটা খরচ তো থাকেই, তো সেটার জন্য যে খরচাগুলো হবে সেটাই টাকা দিয়েই যাবে, এই টাকাটা ওখানে যাবে। হ্যাঁ, এই যে রোড হবে, হাই রোড হবে, হ্যাঁ, ন্যাশনাল হাইওয়ে, তো এই যে খরচাগুলো এগুলো আসবে এই ট্যাক্স থেকে, আর যেটা ওই দিকে ওই স্কিমে যাবে, হ্যাঁ, ওই যে পেনশন যেগুলো দেওয়া হয়, হ্যাঁ, সেইগুলোতে, তারপরে পাবলিকের ভালোর জন্য যা আছে সেইগুলোতে টাকাগুলো যায়। এবার এই যে টাকাটা আছে, মনে করো এটা 1 ফেব্রুয়ারি 2025। এবার 1 ফেব্রুয়ারির দিন ঘোষণা করা হচ্ছে যে 2025-26 যে ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026। হ্যাঁ, 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026, মানে এই 1 বছরের মধ্যে, হ্যাঁ, একটা প্ল্যান করা হয়েছে যে এই 1 বছরের মধ্যে আমরা কিছু স্কিম আনতে চলেছি। আর ওটার টাকাটা কোথায় পাবো না, এই 1 বছরের মধ্যেই যে ট্যাক্সগুলো তোলা হবে, যে ট্যাক্সগুলো পাওয়া যাবে, সেই ট্যাক্স থেকেই ওইগুলোর মানে পেমেন্ট করা হবে, হ্যাঁ, মানে ওইগুলোর হিসাব দেওয়া হবে। এটাই হচ্ছে বাজেট। এটা আরেকটা উদাহরণ দিয়ে দেখছি মনে করো এটা তোমার মনে করো তুমি এটা চলছে তোমার মার্চ মাস, মনে করো, হ্যাঁ,
আর তুমি মার্চ মাসে ঠিক করলে যে তুমি এপ্রিল মাস এলেই যখনই স্যালারি ঢুকবে তখন তুমি তোমার ইচ্ছে মতো জিনিস কিনবে, তুমি টিভি কিনবে, হ্যাঁ ফ্রিজ কিনবে, তুমি অন্য কোনো জিনিস কিনবে। তো তুমি যেমন প্ল্যান করে রাখছো একটা, যে আমার এইটা দরকার, টিভি দরকার, ফ্রিজ দরকার, হ্যাঁ তোমার গাড়ি দরকার, তোমার বাড়ি করতে হবে, হ্যাঁ এই যে তুমি প্ল্যান করলে, এই প্ল্যান করাটাই হচ্ছে বাজেট। এবার একটা জিনিস মনে রাখবে, এই বাজেটটা কিন্তু এস্টিমেটেড, মানে একটা আনুমানিক, এটা আনুমানিক, এটা কোনো ফিক্স নয়। হ্যাঁ, এই যে বাজেটের যে রেভিনিউটা হবে আর এক্সপেন্ডিচার হবে, হ্যাঁ যেটা প্ল্যান করেছে ওটা কিন্তু আনুমানিক। হ্যাঁ, এটা একদম ফিক্স নয় যে এত টাকায় খরচ হতে চলেছে আর এত টাকায় ট্যাক্স আসতে চলেছে, এটা কোনো ফিক্স নয়, এটা একটা আনুমানিক। হ্যাঁ, এটা হচ্ছে এস্টিমেটেড একটা বাজেট। তো এটাই হচ্ছে আমাদের বাজেট।